হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে এসেছি বাচ্চাদের নিয়ে অঞ্চলের ক্রীড়ায়। কদিন বাচ্চাদেরকে প্র্যাকটিস করিয়েছি। আজ তার পরীক্ষাই বলা চলে। আজ অঞ্চলের ক্রীড়া অনুষ্ঠিত হবে। বাচ্চারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। তারই কিছু টুকরো মুহূর্ত আজকের ব্লগে তুলে ধরব। ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে মার্চ পাস্ট শুরু হয়ে গেছে। এরপর মশাল দৌড়, পতাকা অভিবাদন, শপথ বাক্য পাঠ, পতাকা উত্তোলন দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন মার্চ পাস্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে। এখানে অনেকগুলি স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করেছে। এই অঞ্চলের যতগুলো প্রাইমারি স্কুল আছে মোটামুটি সব স্কুল থেকে অংশগ্রহণ করেছে। আমরা ব্লগ বানালাম অথচ নিজেদের চেহারা দেখাবো না, তাই কি হয়, নিজেদের একটু বিজ্ঞাপন দিয়ে নিলাম। এবার আমাদের স্কুলের, আমাদের এই জন্যই বললাম, আমার শিবম পড়ে আর আমার পাড়ার স্কুল, যেহেতু আমার টিচার্স ট্রেনিং আছে, এই বিষয়ে একটু একটু বুঝি, সেই জন্য স্যার আমাকে ডাকেন এবং আমি আনন্দের সহিত প্রত্যেকবারই কিন্তু আসার চেষ্টা করি। পুরনো ব্লগগুলো বা ভিডিওগুলোতে দেখেছেন আমার অংশগ্রহণ, আমি কিভাবে বাচ্চাদেরকে শেখাই এবং এই দিনটার জন্য প্রস্তুত করি এবং এই দিনটিতেও আমি ওদের সাথে থাকি। প্রত্যেক স্কুলের আলাদা আলাদা ব্যানার নিয়ে বাচ্চারা ধীরে ধীরে এগিয়ে চলেছে। ছোট থেকে বড় হিসাবে সাজানো হয়েছে। আমাদের স্কুল থেকে যে বাচ্চাটি এসছে তার নাম শ্রেষ্ঠা। সে কিন্তু খুবই ছোট্ট। সম্মান রক্ষার দায়িত্ব নিয়ে, ছোট্ট কাঁধে বড় দায়িত্ব নিয়ে কিন্তু শ্রেষ্ঠা এগিয়ে চলেছে। এই যে আমাদের স্কুলের বাচ্চারা, একে একে সব স্কুলের বাচ্চারাই এগিয়ে আসছে। এবার মার্চ পাস্ট কিন্তু প্রায় শেষের পথে। এবার পতাকা উত্তোলন হবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। পতাকা উত্তোলনের সময় আমি একটু জাতীয় সঙ্গীত করে নিলাম। এর মাঝে পতাকা অভিবাদনও হয়ে গেল। এবার মশাল দৌড় শুরু হয়েছে। স্যার মশাল দৌড় শুরু করে দিয়েছেন। যেহেতু এরা ছোট বাচ্চা, সেই জন্য বাচ্চাদের হাতে মশাল দেননি। স্যার মশাল দৌড় সমাপ্ত করবেন। মশাল দৌড় শেষ হলেই কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্ট শুরু হয়ে যাবে। মাইকিং হচ্ছিল, মাইকের আওয়াজগুলো আপনাদের শোনাতে পারলাম না, কপিরাইট পড়বে, সেই জন্য। পতাকা উত্তোলনের সময় আমি আমার ভিডিওতে জাতীয় সঙ্গীত করলাম, ওখানে কিন্তু জাতীয় সঙ্গীত ছিল না। আমার ইচ্ছেতেই আমি, ভালো লাগলো তাই আমি জাতীয় সঙ্গীতটা করলাম। স্যার কিন্তু দৌড় শেষ করলেন, মশাল দৌড়। এবার কিন্তু ইভেন্টগুলো ধীরে ধীরে শুরু হবে। পতাকা উত্তোলন, পতাকা অভিবাদন এবং মশাল দৌড় শেষ হলো। এবার কিন্তু শপথ বাক্য পাঠ শুরু হবে। শপথ বাক্য পাঠ শেষ হলেই তারপর কিন্তু ধীরে ধীরে ইভেন্টগুলো শুরু হবে। তো চলুন এবার দেখা যাক বাচ্চারা কি কি ইভেন্টে অংশগ্রহণ করে আর কতটা উৎসাহ নিয়ে, অধীর আগ্রহ নিয়ে বাচ্চারা ইভেন্ট শুরু করে, সেটাই দেখার বিষয়। শুধুমাত্র বাচ্চারা নয়, গার্জেনরাও দেখুন চারপাশ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, সবাই উৎসাহী দেখার জন্য বাচ্চারা কী করে। এবার বাচ্চাদেরকে একটু দেখিয়ে নিলাম। এবার সরাসরি আমরা রানিং ইভেন্টে পৌঁছে যাব। এতদিন ধরে বাচ্চারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, আজ কিন্তু সেই পরিশ্রমের সফলতা পাওয়ার দিন।
দেখুন কত সুন্দর দৌড়চ্ছে বাচ্চারা। এখন হিট শুরু হয়েছে, এখান থেকে 2 জন করে নেওয়া হবে, তারপর লাস্টে ফাইনাল রাউন্ডে বিজয়ী ঘোষিত হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এদের মধ্যে থেকেই সম্ভবত প্রথম এবং দ্বিতীয় যে হবে তাদেরকে জেলায় খেলতে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ দেখানো সম্ভব নয় ভিডিওতে, তাহলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। টুকরো টুকরো আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বেশ কটা দিন বাচ্চাদের নিয়ে হই হই করে দিনগুলো কেটে গেল। আবার সে একঘেয়েমি জীবন শুরু হবে। রোজ রোজ সাংসারিক কাজকর্ম, ছোটাছুটি, এই তো জীবন। এইভাবেই কিন্তু জীবন বয়ে চলে আপন নিয়মে। সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। এদিকে দেখুন ছোট বাচ্চাদের পটেটো রেস বা আলু দৌড় শুরু হয়েছে। ছোট ছোট বাচ্চারা দেখুন কি সুন্দর আলু দৌড়ে অংশগ্রহণ করেছে। দেখেও কিন্তু মনটা জুড়িয়ে যায়। বাচ্চারাও কিন্তু ফুলের মতো। ছোট্ট শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এদের প্রত্যেকের সাফল্য কামনা করি। এরা কুড়ি থেকে ফুলে পরিণত হোক, এরা প্রত্যেকেই মানুষ হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, এই আশাই করব। এরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের মধ্যে থেকেই হয়তো অনেক ভবিষ্যৎ ক্রীড়াবিদ আমরা পাবো, অনেক ভালো ভালো খেলোয়াড় পেয়ে যেতে পারি। কেউ বলতে পারে না কার ভাগ্যে কী আছে। সব সময় শুভকামনা থাকবে আমাদের প্রত্যেকটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন হোক, সর্বাঙ্গীন উন্নতি হোক, শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক। খেলাধুলা জীবনের একটা অঙ্গ, যেটা একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরিতে সাহায্য করে। শুধুমাত্র লেখাপড়া নয়, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও কিন্তু জরুরি। না হলে কিন্তু আমরা সৌরভ গাঙ্গুলি বলুন, সচিন তেন্ডুলকর বলুন, বড় ফুটবল প্লেয়ার বলুন, বিভিন্ন ক্রীড়াবিদ, সানিয়া মির্জা বলুন, আমরা এদেরকে কিন্তু পেতাম না। এরা যদি শুধু লেখাপড়াই করতো, চাকরি বাকরি করতো, তাহলে আমরা এদেরকে জানতাম কী করে। যার যেদিকে আগ্রহ আছে সে সেই দিকে যাক, যার খেলোয়াড় হওয়ার ইচ্ছা, স্বপ্ন, সে খেলোয়াড় হোক, যার টিচার হওয়ার ইচ্ছা সে টিচার হোক, যার আর্টিস্ট হওয়ার ইচ্ছা সে আর্টিস্ট হোক, কিন্তু তার স্ব ইচ্ছায়, বাচ্চা নিজের ইচ্ছায় নিজের স্বপ্নের পথে এগিয়ে যাক। আমরা ওদেরকে শক্তি ও সাহস যোগাবো, ওদেরকে এগিয়ে যেতে সাহায্য করব। ওদের সর্বাঙ্গীন বিকাশে আমাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ থাকবে। এখনকার সময়ে আমরা বাচ্চাদের ওপর বোঝা চাপিয়ে দেই, ফার্স্ট হতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমরা অনেক বোঝা বাচ্চাদের মাথায় কিন্তু চাপিয়ে দিয়ে বাচ্চার শৈশব নষ্ট করে ফেলছি। বাচ্চাদেরকে অনেক বেশি ফোন অ্যাডিক্টেড করে ফেলছি। বড়দের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু আপনার বাচ্চাদেরকে, অন্ততপক্ষে ছোট বাচ্চাদের কখনোই ফোন দেবেন না। ফোন বড়দের পক্ষেও ক্ষতিকারক। আমরা নিজেরা বুঝতে পারি যে ফোন আমাদের কতটা ক্ষতি করে। যারা ফোন অ্যাডিক্টেড তাদের কিন্তু ফোন ছাড়া 1 মিনিটও চলে না। আর ফোনটা একবার মাথার মধ্যে ঢুকে গেলে তখন কিন্তু বইয়ে মন আসবে না। আমরা সবসময় চেষ্টা করব নিজেরা অনেকটা বইমুখী হওয়ার। আমরা নিজেরা অনেক অনেক বই পড়ব, গান শুনবো। আগেকার দিনের যেমন ছিল, আমরা গান শুনতাম, লেখাপড়া করতাম, খেলাধুলা করতাম। সেই আমাদের সময়কার যে শৈশব ছিল, আমি চাই এখনও একটা সেই রকম শৈশব বাচ্চারা পাক। ফোন থেকে দূরে থাকুক, বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ হোক, তারা খেলাধুলা, লেখাপড়া সব কিছু একসাথে চালিয়ে যাক এবং সেই সাথে তাদের শৈশবটাও বেঁচে থাক। তাদের শৈশব যেন নষ্ট না হয়, কারণ বাচ্চা শৈশব নষ্ট হয়ে গেলে আমরা ভবিষ্যতের একটা ভালো মানুষ হারাবো। বাচ্চা শৈশব থেকে অনেক কিছু শেখে। শৈশবের শিক্ষাটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে জীবন ধারণের বা জীবনে এগিয়ে চলার উৎসাহ নিয়ে। খেলাধুলার মাধ্যমে বাচ্চার সমন্বয় সাধন হয়, অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। যে বাচ্চাটা হেরে আবার জিততে হবে বা খেলায় হার জিত থাকে, এই বিষয়গুলো তারা জানতে বা বুঝতে শেখে। এইদিকে দেখুন চাঁদের হাট বসেছে। ছোট্ট ছোট্ট 3টে বাচ্চা কি সুন্দর স্কুলের নাম আওড়াচ্ছে একসাথে। আমি ওদেরকে দেখে ভীষণ খুশি হয়েছি, তাই ওদেরকে বারবার রিপিট করলাম যে আরেকবার বলো, আরেকবার বলো। এবং যথারীতি শিশুরা তো সরল হয়, সারল্যের সাথে একই জিনিস 2বার 3বার বলে চলল। এবার আমরা রানিং ইভেন্টের ফাইনাল রাউন্ডে চলে এলাম।
এবং আমার ভিডিওরও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অনেক কথা, অনেক অনুভূতি শেয়ার করলাম, অনেক সুখ দুঃখের আলোচনা করলাম। এবার প্রকৃতির কিছু টুকরো মুহূর্ত দিয়ে আজকের ব্লগটি শেষ করব। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।